আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হচ্ছে পাওয়া রুটির রসগোল্লা। এটা তৈরি করা খুবই সহজ আর ছোটো বড় সকলেরই অনেক পছন্দের। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি এখানে 6 পিস পাওয়া রুটি নিয়ে নিলাম। এখন আমি চারপাশ থেকে লাল অংশটা এভাবে কেটে এক সাইডে রেখে দিব। আর এই অংশটা দিয়ে আপনারা ইচ্ছে হলে ব্রেড ক্রাম তৈরি করতে পারেন। আর কীভাবে পারফেক্টলি ব্রেড ক্রাম তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমি এই পাউরুটিটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। সেম ভাবে আমি সবগুলা কেটে নেব। সবগুলা কাটা কমপ্লিট। এখন আমি এগুলোকে ব্লেন্ডারের জার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম। আর এই কাজটা একটু সমানিয়ে করবে যাতে খুব ভালো করে এটা ব্লেন্ড হয়। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের ঘি। ঘির পরিবর্তে আপনারা নর্মাল তেলও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের লিকুইড দুধ। এখন ঘি আর দুধটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু লো রাখলাম। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আর এভাবে একবার ফুটে ওঠার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিব পাউরুটির গুঁড়াগুলা। পাউরুটির গুঁড়াগুলা দেওয়ার পর এখন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় চুলার আঁচটাকে আমি লো রাখলাম। একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এটাকে একটু সময় নিয়ে মিশাতে হবে যাতে খুব ভালোভাবে এটা সেট হয়। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে নারকেল। আমি এখানে ফ্রেশ নারকেল ব্যবহার করলাম, আপনারা ইচ্ছে হলে শুকনো নারকেলের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আবারও খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আর একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা মিশানো কমপ্লিট। আর এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো প্লেটে নিয়ে নেব। আর এটাকে একটু ছড়িয়ে দিব যাতে খুব কম সময়ের মধ্যে এটা ঠান্ডা হয়ে যায়। এটাকে মোটামুটিভাবে ঠান্ডা করে নিতে হবে। এক সাইডে রেখে দেব। আর অন্য আরেকটা চুলায় আমি অন্য একটা প্যান বসিয়ে এর মধ্যে এখন দিয়ে দিব 1.5 কাপ পরিমাণের পানি। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণের চিনি। এখন আমি চিনি আর পানিটাকে খুব ভালো করে মিশিয়ে একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চিনিগুলো গলে যাওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণের লেবুর রস, যাতে চিনিগুলা জমাট বেঁধে না যায়। আবার একটু মিশিয়ে নিলাম। আর চুলার আঁচটাকে আমি এখন মিডিয়ামে রাখলাম। চিনি শিরাটা এভাবে ফুটে ওঠার পর আমি চুলার আঁচটা একেবারে লো করে ঢাকনা দিয়ে ঢেকে এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে যে আমি পাউরুটির খামিটা তৈরি করলাম তা এখন মোটামুটি ঠান্ডা। এটা এমনভাবে ঠান্ডা করে নিতে হবে যাতে হাত দিয়ে ধরা যায়। এই খামিরটাকে আমি এখন খুব ভালো করে
1 মিনিটের মতন সময় নিয়ে মথে নেব। এটা খুব ভালো করে মথে নিতে হবে, এতে কিন্তু রসগোল্লাটা একেবারে পারফেক্ট হবে। একটু সময় নিয়ে এটাকে মথে নিলাম। এটা খুব ভালো করে মথে নেওয়ার পর আমি অল্প অল্প পরিমাণে খামি নিয়ে এর থেকে রসগোল্লাটা তৈরি করে নিচ্ছি। আপনারা এর থেকে ছোট বা বড় করে তৈরি করতে পারবেন। আর কিভাবে তৈরি করতেছি তা একটু খেয়াল করলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, যাতে রসগোল্লার গায়ে কোনো ফাটল না থাকে, এতে কিন্তু এটা চুলা দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে। আসলে মিষ্টি বলেন বা রসগোল্লা বলেন কিংবা গোলাপজাম বলেন, যাই বলেন না কেন, এগুলো পারফেক্টই হয় খামির কারণে। আপনারা যদি খামিটা ভালোভাবে তৈরি করেন তাহলে কিন্তু এটা অবশ্যই পারফেক্ট হবে। সেই সাথে জিনিসের গুণগত মানের উপরে ডিপেন্ড করে, এজন্য সবার তৈরি করা জিনিস কিন্তু একরকম হয় না। আমি একইভাবে সবগুলো রসগোল্লা তৈরি করে নিলাম। এখন আমি এগুলোকে শিরায় দিয়ে দিব। আর এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিলাম। শিরার মধ্যে আমি এক একে সব রসগোল্লা দিয়ে দিচ্ছি। সবগুলো রসগোল্লা দেওয়ার পর আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো রেখে এগুলোকে একটু হালকা হাতে নেড়ে ছেড়ে দিবে। আর এটাকে অবশ্যই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এটাকে মিডিয়াম হিটে জাল করে নেব। 4 মিনিট পর আমি এভাবে পাতিলের হাতল ধরে একটু আবারও ঘুরিয়ে দিলাম। চুলার আঁচটাকে বন্ধ করে এটাকে আমি এখন সম্পূর্ণভাবে ঠান্ডা করে পরিবেশন করব। এটা এখন একেবারে পারফেক্টভাবে তৈরি। আর এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি একটা কেটে দেখাবো। আসলে মিষ্টি রেসিপিটা ছোট বড় সকলেরই অনেক পছন্দের। আর এত সহজে যদি তৈরি করা যায় আর কম উপকরণ দিয়ে, তাহলে তো কথাই নেই। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।